হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ অ্যারেঞ্জ ইন এমএস এক্সেল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা অ্যারেঞ্জ ইউজ করতে পারি এমএস এক্সেল এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা কি করব? কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে আমি ধরো এখান থেকে ইনসার্ট মেনু থেকে আমি দুইটা শেপ নিব। তো আমি ধরো ইনসার্ট মেনু থেকে একটা শেপ নেই। আমি ধরো এই যে এখানে এই শেপটা নিলাম। বেশ, এটা আমি ধরো এখানে সাইজটা একটু বড় করি। বেশ, এই শেপটা আমি যখন নিলাম, নেওয়ার পরে আমি ধরো এই শেপটা আমি ধরো জাস্ট একটা কালার দিই। দেওয়ার পরে আমি এখান থেকে আমি ধরো ইনসার্ট মেনু থেকে আরেকটা শেপ নেই। আমি ধরো এই শেপটা নিলাম। ব্যাস, এখন আমি এই শেপটার উপরে আমরা এই শেপটা তৈরি করতে হবে। তখন আমি এই শেপটার উপরে এই শেপটা তৈরি করলাম। ব্যাস, তৈরি করার পরে এই শেপের ধরো আমি এখানে একটা কালার দিলাম। তো কালারটা দেওয়ার পরে এখন আমি যখন শেপটা তৈরি করলাম, তৈরি করার পরে এখন আমরা বাইরে ক্লিক করি। বেশ, ক্লিক করার পরে আমি শেপটা তৈরি করার পরে এখন আমি যখন শেপগুলো তৈরি করলাম, তৈরি করার পরে প্রথমে আমরা আমাদের এই শেপটার উপর ক্লিক করব। তো উপরে যে শেপটা আছে এটা আমরা ক্লিক করলাম। করার পরে আমরা প্রথমে দেওয়া আছে স্যান্ড ব্যাকওয়ার্ড। তো এর মধ্যে থেকে আমি যদি যে স্যান্ড ব্যাকওয়ার্ড দিই, তাহলে আমরা উপরে শেপটা নিচে চলে আসবে, নিচের শেপটা উপরে চলে আসবে। আবার আমরা এখানে যে ব্রিং ফরওয়ার্ডে আমি যদি ব্রিং ফরওয়ার্ড দিই, তো ব্রিং ফরওয়ার্ড দিলেও আমাদের নিচের শেপটা উপরে চলে আসবে, উপরের শেপটা নিচে চলে আসবে। তো এই বিষয়টা পরে আবার আমি আর অপশন দেওয়া আছে, এই যে আমরা আমাদের ব্রিং টু ফ্রন্ট, আর আমরা আমাদের এখান থেকে স্যান্ড টু ব্যাক। তো আমি যদি স্যান্ড টু ব্যাক দিই, তাহলে উপরের শেপটা নিচে চলে আসবে, নিচের শেপটা উপরে চলে আসবে। বেশ, পর আমরা আমাদের আর ব্রিং টু ফ্রন্ট দিলে এটা দিলে আমরা নিচের শেপটা উপরে, আমাদের উপরের শেপটা নিচে চলে আসবে। তো এভাবে ব্যাস, এখন আমরা আমাদের এটা দেখলাম। তো আমরা উপরের শেপটায় ক্লিক করে দেখলাম। এখন আমি যদি এখানে এই শেপটায় ক্লিক করি, এই শেপটা আমি যখন ক্লিক করলাম, করার পরে তো এই শেপটার মধ্যে কি এখন আমি যদি এই যে এটা দেই, এই যে আমরা আমাদের এই যে কোথায় আমরা আমাদের এই যে স্যান্ড ব্যাকওয়ার্ড, তো এটা আমরা আমাদের এখান থেকে প্রথমে ব্রিং ফরওয়ার্ড দিলে উপর শেপটা নিচে, নিচে শেপটা উপরে। আর আমি যদি স্যান্ড টু ব্যাক দিই, তাহলে আমরা আমাদের এখান থেকে কি হইলো, স্যান্ড টু ব্যাক দিলে আমরা নিচে শেপটা উপরে, উপরের শেপটা নিচে। এভাবে হয়েছে। পর আমি আবার এখান থেকে আমি যদি এই যে ব্রিং টু ফ্রন্ট দিই, তাহলে উপরের শেপটা নিচে, নিচের শেপটা উপরে চলে আসছে। পরে স্যান্ড ব্যাকওয়ার্ড দিলে আমরা এই যে আমরা আমাদের নিচের শেপটা উপরে, উপরের শেপ নিচে। আর আমি তো জায়গাটা দেখাইছি, এই যে আমাদের স্যান্ড আমাদের ফরওয়ার্ড দিলে, তো আমরা আমাদের ব্রিং ফরওয়ার্ড, তো ব্রিং ফরওয়ার্ড দিলে নিচের শেপটা উপরে, উপরের শেপটা নিচে। আর আমি এখান থেকে যদি স্যান্ড টু ব্যাক দিয়ে এটা দিলে আমরা আমাদের নিচের শেপটা উপরে, উপরের শেপটা নিচে চলে আসবে। তো এভাবে বিষয়টা হবে। পরে সিলেকশন প্যান, তো সিলেকশন প্যানে ক্লিক করে এই যে আমরা এখানে দুইটা শেপ দেওয়া আছে, আরও শেপ থাকলে এগুলো নিচে চলে আসবে। তো যেটাই ক্লিক করবো সেটাই সিলেক্ট হবে। পরে হাইড অল দিলে সব শেপগুলো হাইড হয়ে গেছে, শো অল দিলে আবার সবগুলো শো করবে। কিন্তু আমি চাই সবগুলা শো হাইড করবো না, আমরা যে কোনো একটা করবো। আমি ধরো এই স্মাইল ফেস, এটা আমরা হাইড করে দিব। যে এখানে চোখের মতো এখানে ক্লিক করলে হাইড হয়ে গেল। আবার এখানে চোখের মতো এই যে এরকম ক্লিক করি, এই যে আবার আমরা আমাদের এই যে এটা শো করতেছে। পরে আমি নিচেরটা সেভ, এই যে আবার এখানে ক্লিক করলে হাইট, আবার এখানে ক্লিক করলে শো করতেছে। বেশ, এভাবে আমরা আমাদের যদি এখান থেকে এছাড়া অন্য কোনো শেপ থাকে, ওই শেপগুলো সব এগুলো নিচে চলে আসবে। বেশ, এভাবে আমরা দেখলাম। দেখার পরে এখন এটা আমি কি করবো, এখন এটা আমি ক্লোজ করি। বেশ, ক্লোজ করার পরে আমি যখন এই বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমি কি করবো, এটা দেখার পরে আমি এখানে দেখি আর কি অপশন আছে। আমি ধরো যে ফরম্যাটে যাই, যার পরে এখন দেওয়া আছে অ্যালাইন। তো অ্যালাইনের অপশনগুলো ডিজেবল, তো এগুলো ইগনোর করার জন্য আমি এখানে এই দুইটা শেপ সিলেক্ট করতে হবে। তাই আমি প্রথমে এটা সিলেক্ট করবো, পরে একসাথে এটা সিলেক্ট করতে হবে। আমরা আমার এখান থেকে আমরা যেটা সিলেক্ট করছি কিভাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে পরে আমি যদি অ্যালাইন অপশনে যাই, এখন অপশনগুলো ইনেবল হয়ে গেছে। ইনেবল হওয়ার পরে এখন আমরা অ্যালাইন লেফট সেন্টার, এভাবে এই বিষয়গুলো কি অ্যালাইন লেফট দিলে এই যে শেপটা, উপরের শেপটা বাম দিকে চলে আসছে। তো আমরা আমাদের পরে আমি এই আমাদের উপরের শেপটা এই শেপের বাম দিকে চলে আসছে, নিচের শেপে। তো এখন আর আমি যদি এখান থেকে সেন্টার দেই, সেন্টার দিলে সেন্টারে চলে আসছে। আর আমি যদি এখান থেকে এটা দেই, রাইট দিই, তাহলে ডান পাশে চলে আসছে। পর আবার আমি এটা দেওয়ার পরে সেন্টার হচ্ছে মাঝখানে, আর রাইট দিলে ডান পাশে চলে আসছে, লেফট দিলে বাম পাশে চলে আসবে। পরে অ্যালাইন টপ,
তো অ্যালাইন টপ দেওয়ার আগে আমাদের এটা সেন্টার পজিশন, আমাদের এটা সেন্টারে নিয়ে আসি। সেন্টারে আমাদের এখান থেকে সেন্টারে নিয়ে আসার পর আমি যদি অ্যালাইন টপ দিই তাহলে টপ পজিশনে এই আমাদের যেখান থেকে শেপটা টপ পজিশনে চলে গেল। পর আমি ধরো এখান থেকে মিডিল দিলে মিডিল পজিশনে থাকবে, আর আমি যদি এটা আমরা আমাদের বটম দিই তাহলে বটম পজিশনে থাকবে। তো এখন আমি এখান থেকে আমার যেই পজিশন প্রয়োজন দিতে পারি। তাই আমি আমাদের ধরো এই শেপটা আমি ধরো এখানে আমি আমাদের নিজেদের মতো সেট করে নিই। তো আমরা আমাদের দুইটা একসাথে সিলেক্ট করা আছে, আমি এটা সিলেক্ট করে আমি ধরো এই শেপটা মাঝখানে নিয়ে আসি। বেশ নিয়ে আসার পরে তো এভাবে আমি বিষয়গুলো করলাম। বেশ করার পরে আমি ধরো এখন কী করবো, এখন আমি আমাদের এই যেগুলো আমরা যখন দেখলাম পরে গ্রুপ, তো গ্রুপের মধ্যে কি আমাদের কন্ট্রোল চাপ দিয়ে এই দুইটা আমার শেপ সিলেক্ট করতে হবে। পরে গ্রুপ, তো এমনি আমরা যদি গ্রুপ দিই তাহলে কিন্তু এই দুইটা শেপ একসাথে গ্রুপ হয়ে গেছে। এই যে আমি যদি এভাবে এই শেপ টান দিই, এই যে আমরা এখানে শেপগুলো ধরে টান দিলে এই যে একসাথে আমরা এখানে হবে, এই যে এখানে ধরে আমি টান দিই, এই টান দিলে কিন্তু দেখতে পাচ্ছি শেপগুলো একসাথে এদিক ওদিকে যেতেছে, এই যে এদিকে দিকে যেতেছে। পরে আমি যদি শেপগুলো এই যে আমরা কিন্তু বড় ছোট করি, এই যে শেপগুলো বড় ছোট করলে আমি দেখতে পাচ্ছি এই যে আমাদের বড় ছোট হইতেছে একসাথে, এই যে একসাথে বিষয়গুলো হইতেছে। এই যে আমরা এই যে এভাবে ছোট বড় করি, এই যে এভাবে কিন্তু বড় ছোট হইতেছে। বেশ এইভাবে আমি এই বিষয়গুলা মানে দুইটা একসাথে হইতেছে গ্রুপ করলে। পরে গ্রুপ ছাড়া আমরা যদি আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে দিলে এখন আমরা সবগুলো আনগ্রুপ হয়ে গেল। এখন এই যে এভাবে আনগ্রুপ করে এভাবে যে আমরা একটার থেকে একটা আমাদের গ্রুপ করলে সব কিন্তু একসাথে আমাদের সাইজ হয়। কিন্তু আমি যদি আনগ্রুপ করি তাই এই যে এটা শুধু সাইজ দিতেছে, যেটার ভিতরে ক্লিক করবো এটাই সাইজ দিতেছে। কিন্তু আমি যখন গ্রুপ করছিলাম তখন সবগুলো একসাথে সাইজ হয়েছে, মানে সবগুলা ছোট বড় সব একসাথে হয়েছে। গ্রুপ করলে আমরা সব একসাথে হয়। তো এখন আমরা আমাদের এই বিষয়টা আমি দেখলাম। বেশ আমি এই বিষয়টা যখন তোমাদের দেখাইলাম, দেখানোর পরে দেওয়া আছে রুটেট। তো আমি যদি এই শেডটা আমি শুধু রুটেট করবো, তো আমি যদি এভাবে দিই তো এই শেডটা রুটেট হইতেছে। এই দুইটা একসাথে করতে চাইলে দুইটা একসাথে যদি আমার সিলেক্ট করে রুটেট যাই, এই যে দুইটা একসাথে আমার রুটেট হবে। বেশ এখন আমি যেভাবে করতে চাই এই যেখানে আমরা করতে পারি। তো এখন আমি ধরো দুইটা একসাথে সিলেক্ট করি, করার পরে এখন রুটেট ছাড়াও কিন্তু এই যে আমরা আমাদের এভাবে হরিজন্টালি ভার্টিক্যালি কীভাবে করতে পারি। পরে মড রোটেশন অপশনের মধ্যে হাইট সাইজ এই বিষয়গুলো করতে পারি। পর আমি যদি এখানে যাই, যার পরে শ্যাডো, তো আমার শেপগুলো শ্যাডো কীরকম দিব, আমাদের বিভিন্ন শ্যাডো দেওয়া আছে। আমি ধরো এরকম শ্যাডো দিব, এটা দিলে এরকম শ্যাডো চলে আসলো। পর আমি ট্রান্সপারেন্সি, তো ট্রান্সপারেন্সি এই যে কমাইতে বাড়াইতে পারি। ট্রান্সপারেন্সি কীরকম দিব, পরে ব্লুয়ার, এই যে ব্লুয়ার এরকম দিলে এই যে ব্লুয়ার বেড়ে গেছে, আবার এই যে এরকম দিলে ব্লুয়ার কমে যাবে। তো আমার ব্লুয়ার কীরকম রাখবো এটা এভাবে রাখতে পারি। বেশ পরে অ্যালাইন, তো অ্যালাইনের মধ্যে আমরা কীরকম অ্যালাইন করবো এই বিষয়গুলো করতে পারি। পরে আমাদের এই যেখান থেকে ডিকটেন্সের মধ্যে এই যে এরকম ডিকটেন্স করতে পারি। এই যে আমরা কীরকম ডিকটেন্স করার দরকার এই যেভাবে আমি সেটা করতে পারি। আমি ধরো এরকম ডিকটেন্স করবো, যেটা দিলে এরকম ডিফারেন্স হয়ে গেল। পরে আমি এখান থেকে আমাদের এখান থেকে এটা কি রিফ্লেকশন দিতে পারি। পরে আমরা ট্রান্সপারেন্সি কীরকম রিফ্লেকশনের ট্রান্সপারেন্সি কমাতে বাড়াতে পারি। পরে আমি এখান থেকে সাইজ, এটা আমার রিফ্লেকশনের সাইজ কতটুকু বড় ছোটো করতে পারি। এই যে রিফ্লেকশনটা যে হইতেছে আমি নিচ দিকে আসলে বুঝতে পারবো এই সাইজ বাড়তেছে। এই যে আবার এখানে সাইজ কমবে, এই যে এটা না, এটা তো আমাদের অ্যাঙ্গেল, এই যে এটা না আমরা অ্যাঙ্গেল দিলে এই যে অ্যাঙ্গেল কমবে বাড়বে, কিন্তু এটা আমার অ্যাঙ্গেল না, আমি দেখতেছিলাম রিফ্লেকশন। তো আমি যদি এই যে একটু নিচ দিকে আসলে এখন আমি এই যে এখান থেকে রিফ্লেকশন কোথায়, এই যে রিফ্লেকশনের মধ্যে যে আমি যদি ডিস্টেন্স দিই এই ডিস্টেন্স হইতেছে, এই যে ডিস্টেন্স হইতেছে এই রিফ্লেকশন, এই যে একটার থেকে এভাবে হইতেছে। পরে সাইজ, রিফ্লেকশনের সাইজ আমাদের ছোটো বড়ো করতে পারি। এই ছোটো বড়ো হইতেছে আমি নিচ দিকে দেখতে পাচ্ছি। বেশ এখন আমি এই বিষয়গুলো দেখলাম, দেখার পরে কী দেওয়া আছে এই বিষয়গুলো দেখার পর ডিস্টেন্স পরে শ্যাডো। তো এই যে আমার এখান থেকে আমাদের এটা হচ্ছে গ্লো। তো গ্লোয়ের মধ্যে আমরা কীরকম গ্লো দিব, তো আমি ধরো এখান থেকে গ্লোয়ের কালার আমি ধরো এরকম দিলাম, এই যে এরকম একটা গ্লো হয়ে গেল। পরে যদি আমাদের চাইলে আরও কালার দেওয়া, আমাদের আরও গ্লোয়ের কালার দেওয়া আছে যেটা পরে যদি দিতে পারি। পরে গ্লোয়ের সাইজ কতটুকু যে আমরা কমাইতে বাড়াইতে পারি, এই যে অথবা যে এখান থেকে করতে পারি, এই যে আমরা একবারে বাড়িয়ে দিলে যে গ্লোয়ের সাইজ বাড়তেছে। গ্লোয়ের ট্রান্সপারেন্সি কীরকম দিব, এই যে এটা দিলে এরকম হয়ে গেল। আবার মানে আমার গ্লোয়ের ট্রান্সপারেন্সি এই যে এরকম আমরা কীরকম গ্লোয়ের ট্রান্সপারেন্সি দিব এটা দিতে পারি। পরে আমার শ্যাডো, আমাদের সফট ইফেক্ট, তো এটা আমরা সফট ইফেক্ট এই বিষয়গুলো আমরা দিতে পারি। তো যে পরে আমরা আমাদের 3D ফরম্যাট এই বিষয়গুলো আমরা দেখলেই বুঝবো। পরে এর মধ্যে ফিলের মধ্যে নো ফিল, শর্ট ফিল অনেক বিষয় কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পারি।
সোর্স ফিল্ড, এই যে এটা দিলে এরকম হবে। তারপরে এই যে এটা দিলে গ্রিড ফিল্ড, এটা দিলে এরকম। এই যে পিকচার টেক্সট, এটা দিলে এরকম হবে। নো ফিল দিলে কোনো ফিল থাকবে না। বা আমরা আমাদের সলিড ফিল, এটা কীরকম দিতেছে এই বিষয়গুলো দিতে পারি। আমাদের সলিড লাইন, রেড লাইন, এগুলো আমরা চাইলে যে কমাতে বাড়াতে পারি। তো আমি চাইলে এই বিষয়গুলো করতে পারি। তো এখন আমি এই বিষয়গুলো এখানে দেখলাম, বেশ এই বিষয়গুলো আমরা আমাদের চাইলে করতে পারি। পরে রুটেট, এর মধ্যে আমি এই যে এখানেও দেওয়া আছে যে হাইট কমাতে বাড়াতে পারি। এই যে হাইট কীরকম কমাবো বাড়াবো, এই যে এগুলো আমরা এই যে হাইট বাড়াইলে এই যে হাইট বাড়তেছে। এই দুইটা একসাথে সিলেক্ট করা ছিল, সেজন্য দুইটা একসাথে এই যে হাইট বাড়তেছে। এই যে এখানে আমরা ক্লিক করলে এই যে হাইট বাড়বে, এখানে ক্লিক করলে এই যে উইথটা বাড়বে। উইথ কীরকম বাড়াবো, এই যে আমরা উইথ বাড়াচ্ছি, এই যে কিন্তু উইথ বাড়তেছে। এই যেভাবে এটা দিলে আমরা উইথ বাড়বে, উপরেরটা দিলে উইথ বাড়বে, আর নিচেরটা দিলে উইথ কমবে। বেশ এভাবে এই বিষয়গুলো আমার কাজ করে। বেশ এখন আমি এই বিষয়গুলো দেখলাম। তো এখন আমি আমাদের ফরম্যাটের মধ্যে এই যে যেই হাইট উইথ এই বিষয়গুলো দেখলাম, সেম বিষয়টা কিন্তু এই যে পেজ লেআউটে গেলে এখানেও আছে। এই যে আমরা হাইট উইথ রুটেট এগুলা সেম বিষয়গুলো কিন্তু এখানে আছে। এই যে এখানে নিচে লেখা আছে অ্যারান্স, আবার এই যে এখানে ফরম্যাট অপশনে যেটা অ্যারান্স। তো আমরা আমাদের সব জায়গায় কিন্তু বিষয়গুলো আছে। বেশ এই বিষয়টা আমরা দেখলাম। বেশ দেখার পরে এগুলো দেখার পরে এখন তো চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজেই অ্যারান্স ইউজ করতে পারি M6 এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।